নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাই ইজি কুকিং হোমে। আজকে আমি একটা একদম মানে খুবই ঘরোয়া একটি সুন্দর একটি রান্না, এই গরমে তো ভীষণ ভালো লাগে। তো আজকে ডাটা একটা রেসিপি বানাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। অসম্ভব সুন্দর খেতে হয়, একদম কম মশলা তেলেই রান্নাটা হবে। দারুণ খেতে হয়, এই গরমের জন্য একদম পারফেক্ট এই রান্নাটা। তো আমরা প্রায়শই করে থাকি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 5 ফোড়ন গুঁড়িয়ে নেব, শুকনো খোলায় ভেজে 2টো শুকনো লঙ্কা দেব, দিয়ে এই 5 ফোড়নটা ভেজে নেব। তো আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। তো 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। যদি এই ডাটার এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। অসম্ভব ভালো খেতে হয়, না খেলে বুঝতে পারবেন না যদি না খেয়ে থাকেন। আর ভীষণই কম মশলা, কোনো মশলাই লাগবে না, মশলা ছাড়াই মানে বলতে পারেন রান্নাটা হচ্ছে। তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম 5 ফোড়নটা। এবারে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারেন। তো এখানে আমি বড়ি দেব। তো বড়িগুলো ভেজে নেব, বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। তো অসম্ভব মানে খুবই ভালো লাগে খেতে, আমার তো ভীষণই ভালো লাগে। তো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তারপর আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটা ফালি ফালি করে কেটে নিয়েছি। বেগুনটা একটু ভালো করে একটু ভেজে নেব। বেগুনটা একসঙ্গে দিলে না অনেক সময় ঘেটে যায়, ওই জন্য আলাদাভাবে বেগুনটা ভেজে তুলে নেব। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্নাটা শেয়ার করবেন, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। তো বেগুনটা দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার আবার একটু কড়াইয়ে পরিমাণ মতো আবারও তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর তেলটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে টমেটো দিয়ে দেবো, একটা কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এবারে দিয়ে দেবো আলু আর ডাঁটাটা। আপনারা যদি না খেয়ে থাকেন এইভাবে রান্না, তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, বাড়ির লোকজনদের খাওয়াবেন, খুব ভালো লাগবে খেতে। ঝোলটা আপনারা যেরকম রাখবেন। হ্যাঁ, এটা মানে ঝোলই হয়। তো দেখুন এখানে ডাঁটা, আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। ডাঁটা আর আলুটা একটু মানে একটু ভেজে নেব, খুব বেশি মানে ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিটের মতো। দেখুন ডাঁটা তো খাওয়া ভীষণ উপকার, ভীষণ ভালো খাওয়া। তো এখানে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম, তারপরে বেগুনটাও দিয়ে দেবো, দিয়ে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। যদি আপনাদের রান্নাটা আমার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, জানালে সত্যিই খুব ভালো লাগে। মানে কেউ যদি একটু ভালো বলে তাহলে কিন্তু আরও বেটার করার চেষ্টা করা হয়। মানে তখন আরও ভালো করে আরও মানে রান্নাটা করতে ইচ্ছে করে।
তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে। তো এবার সেদ্ধ হওয়ার জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। এবার দেখে নিই সেদ্ধটা কেমন হয়েছে। এই গরমের দিনে এরকম পাতলা ডাঁটার ঝোল ভীষণ ভালো লাগে। বড়ি, আলু, তারপরে বেগুন, ডাঁটা দিয়ে একটা পাতলা ঝোল, খুব সুন্দর। আর এই সময় একটু গরম পড়লে তো পাতলা পাতলা ঝোল যে কোনো ইয়েটাই ভালো লাগে। আর ডাঁটা তো এই সময় খাওয়া ভীষণ উপকার। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি কিন্তু একটু মিষ্টি দেব, একটু মিষ্টি দিয়ে দেবো। আর ওপর থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছি সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তো রান্না একদম কমপ্লিট। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। দেখুন একটু ঝোলঝোলি থাকবে এটা। গ্যাস অফ করে দেবো এবার। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন। ধন্যবাদ।